গতকাল সর্বভারতীয় কংগ্রেস সভাপতি সহ শ্রীমতী সোনিয়া গান্ধী, আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ অজয় মাকাজি, আমাদের অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেস দলের 4টি ব্যাংকে 11টি অ্যাকাউন্ট ফ্রিজ করে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রচার সামগ্রী থেকে শুরু করে নির্বাচনী প্রচার কাজে ব্যাহত করার লক্ষ্যে যে গভীর ষড়যন্ত্র ভারতীয় জাতীয় কংগ্রেস এবং স্বাধীন সরকার বিশিষ্ট প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগিয়ে যে ঘটনায় লিপ্ত হয়েছে তার প্রতিবাদে দেশবাসীর সম্মুখে আমাদের বর্তমান যে এই লোকসভা নির্বাচনের আর্থিক সংকটের দরুন প্রচার কার্যের অসুবিধাজনিত বিষয়গুলি ওনারা সামনে রেখেছে। জনগণের দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনা থেকে রেহাই দেওয়ার জন্য এবং আমাদের এই ফ্রোজেন অ্যাকাউন্টগুলিকে অবিলম্বে এটা খুলে দেওয়ার জন্য একটা বিরোধী দল হিসাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সঠিক অর্থে যেন আমরা আমাদের প্রচারে, আমাদের প্রচারপত্র, আমাদের ফ্ল্যাগ, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের মুভমেন্ট, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার দরুন যে অর্থের প্রয়োজনীয়তা সেগুলিকে জানিয়ে দেশের সব অংশের মানুষের কাছে, বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কাছে, বিশেষ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই নির্বাচনী প্রচার যেন সঠিকভাবে করতে পারি এবং এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গণতন্ত্র যাতে রক্ষা পায়, গণতান্ত্রিক ধ্যান ধারণা এটা যেন কোনোভাবে বিলুপ্তি না করতে, এর জন্য আবেদন করেছে। আজকে সারা দেশে রাজ্যে রাজ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দেশবাসীর কাছে এই আবেদন, আমাদের রাজ্যের জনগণের কাছে, গণদেবতাদের কাছে আমাদের আবেদন, আমরা অর্থনৈতিক সংকটে পড়ছি, এর থেকে উত্তরণের জন্য জনগণের আমরা সাহায্য প্রার্থনা করছি। সাথে সাথে এই স্বৈরাচারী যে মনোভাব নিয়ে একটা সরকার ক্ষমতাসীন হওয়ার সারা দেশব্যাপী যে অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অনৈতিক কাজে লিপ্ত হয়েছে তার প্রতিবাদ জনগণকে এগিয়ে আসার জন্য, সহযোগিতা করার জন্য অত্যন্ত নিন্দাজনক একটা নির্বাচন ঘোষণা হওয়ার পর ইন্ডিয়া জোটের সমর্থক, ইন্ডিয়া জোটে যারা জোটবদ্ধ একটা রাজনৈতিক দল আম আদমি পার্টি, তার দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী আম আদমির যে সুপ্রিমো গতকাল রাত্রে তাকে গ্রেপ্তার করেছে। তার আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, যাকে যে সমস্ত দেশের স্বাধীন সংস্থা হয়েছিল তাদের উপর বল প্রয়োগের মাধ্যমে হস্তক্ষেপ, সেখানে সরকার ভাঙার চক্রান্ত যখন সফল হয় তখন পদত্যাগ ঘটিয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তদ্রুপ জেল করে একটার পর একটা অনৈতিক কাজে এই দেশের সরকার বা শাসক দল তারা লিপ্ত হয়ে যাচ্ছে। দেশের জনগণের কাছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার এই ধারণা আজকে তারাই জন্ম দিচ্ছে যে নিশ্চিত পরাজয় জেনে
নিজেদেরকে কিভাবে জয়ের আসনে প্রতিষ্ঠিত করা যায়, সংবিধানকে অবমাননা করে অনৈতিকভাবে এই নির্বাচনে জয়লাভ করার লক্ষ্যে নতুন নতুন প্রতিদিন ঘুম থেকে উঠে রাজনীতি, এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো উৎকণ্ঠার মধ্যে দিন পায়। কারণ শাসক দল তাদের জয়ের লক্ষ্য পূরণ করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে এবং নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের যে গণতান্ত্রিক কাঠামো, দেশের যে সাংবিধানিক ক্ষমতাগুলি বা অধিকারগুলি, সেগুলিকে তারা একের পর এক ধ্বংস করে দিতে চাইছে, বিলুপ্ত করার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানাই, তীব্র ঘৃণা ভরা আমরা নিন্দা জানাই যে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে, সংবিধানকে রক্ষা করতে, দেশের এই চলমান যে রাজনৈতিক ঘটনাগুলি সেদিক থেকে একটা গণতান্ত্রিক সরকারের পতন, বিকল্প যে জোট ইন্ডিয়া, এই ইন্ডিয়াকে শক্তিশালী করা এবং তাদের জোটের এই সরকার গঠনে দেশবাসীকে এগিয়ে আসা সহযোগিতা সমর্থন। ধন্যবাদ।